গুড মর্নিং বন্ধুরা। আজ হলো শুক্রবার, এখন বাজে 9:32। মাসি মাছ ধুয়ে দিল, কত্তা মাছ এনেছে। দেখো, বলেছি এমন কোনো মাছ আনো যে মাছ একটু মশলা দিয়ে খেতে পারি। কদিন ধরে ফোড়ন ফোড়ন খাচ্ছি, একটু মশলা দিয়ে কষা কষা করে খাই। রিঠেও নিয়ে এসছে, কাতলাও নিয়ে এসছে। অপশান, তোমার যেটা ইচ্ছে সেটা খাও। মাসি ধুয়ে দিয়েছে, আমি নুন হলুদ মাখিয়ে দিলাম। ফ্রিজে তোলার আগে তোমাদের একটু দেখিয়ে দিলাম। তাহলে আবার পরে আসছি বন্ধুরা, স্কুল যাব, তারা আছে। গা হাত পা দিয়ে চলে এসছি, বাসি কাজ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি সোমা, সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শুক্রবার, এখন বাজে 10টা 12। ছেলের চান খাওয়া হয়ে গেছে, ইশিকা রেডি করছে, জুতো মোজা সব পরানো হয়ে গেছে, জামা প্যান্ট টাই বেল্ট পরাচ্ছে। আজকে টোটো আসবে না, কর্তা দিয়ে আসবে। রাস্তার মোড় অব্দি যাই, একটু এগিয়ে দিয়ে আসি। ইশিকা যাবি নাকি? আমি যাচ্ছি তো। আমিও যাই। তাহলে বাসনটা তোলা হলো না। তাহলে আমি যাচ্ছি, তুই বাসন রাখ, আমি দিয়ে আসি। ওই আজকে বিকালে একটু এই হাতে আমার আমি তুই বাসনটা তুলে রাখ। আজকে বিকালে একটু দেখি, আমাদের এখানে অন্নপূর্ণা পূজা হচ্ছে, যেতে সুযোগই হচ্ছে না। ইশিকার আজকে বিকালে পড়া নেই, যদি সময় সুযোগ হয় তাহলে যাব। ওই পাশ দিয়েই যাই আসি, কিন্তু নেমে একটু দাঁড়াবো, ঘুরবো, ছোট্ট করে একটু মেলা হচ্ছে, সেটা যাওয়া হচ্ছে না। চলো। বাবা আসেনি এখনো? এখন বাজে 11টা 14। ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, বলেছিলাম আমি যাব না, টোটো আসবে না, কর্তা যাবে। ছেলেকে নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়েও ছিলাম, দাঁড়িয়ে 1-2 মিনিট দাঁড়িয়ে ভাবছি কি রে, কর্তা এখনও আসছে না, বলে গেল রাস্তার মোড়ে আয়। তারপরে আমি ফোন করলাম দোকানে, জলি বললো কাকা একটু বেরিয়েছে কাকিমা। আমি বললাম সুমন আসেনি? বলছে হ্যাঁ সুমন এসছে, ভাই খেতে গেছে, খেয়ে আসার পথে একটা ব্লাড নিয়ে আসবে। এদিকে কর্তাও বেরিয়েছে, চলে আসবে বলেছে, কিন্তু আমি রিস্ক নিলাম না। দোকানে কি ভিড় রয়েছে, কি ঝামেলা রয়েছে তার ঠিক নেই। আমি দৌড়তে দৌড়তে বাড়িতে আসলাম, এসে শাড়িটা পরে মাথাটা কোনো রকমটা আছড়ে চলে গেছি। তোমরা তো দেখলে অটোতে বসেছিলাম। আর ওখানটায় কেন টোটো আসেনি, ওখানটায় যাওয়ার পরে বুঝলাম তৃণমূল পার্টির কোনো মিটিং বেরিয়েছে। ওই রোড শো বা কিছু একটা বলে না, মানে গাড়িতে গাড়িতে করে সব বেরিয়েছে, সেজন্য সব টোটোগুলো বুক করে রেখেছে, ওরা টোটোতে করে বেরিয়েছে। যাই হোক, সেই ওর জন্য আমার টোটো আসেনি। আর ওখানটা পাস করতে অনেকটা সময়ও লেগেছে আমাদের, খুব ভিড় ছিল। এক পাশে যদি টোটো দাঁড়িয়ে থাকে, রাস্তা ছোট, এবার যাওয়ার গাড়ি আর আসার গাড়ি দুটোই ওইটুকু জায়গার মধ্যে পাস হচ্ছে, পাস করতে একটু সমস্যা হচ্ছিলো। একটা গেছি, দিয়ে এসছি ছেলেকে, এই আর কি। এখন 11টা 14 বাজে, দোকানে একটু দাঁড়িয়েও আসলাম, অনেকক্ষণ আগেই এসছি। আজকে টোটো আসবে না, আমরা একটু তাড়াতাড়ি করছিলাম যে অটো ধরে যাব, দেরি হয়ে যাবে। তারপরে ভাবলাম দেখি কর্তা যদি যেতে পারে, তাই কর্তাকে ফোন করে এই পরবর্তী ঘটনা আবার এরকম হলো। চলো এখন যাই। ইশিকা ছাদে যাচ্ছে, ওই জামাকাপড় উল্টানো, ঠাকুর বাসন মাজা করে আসবে, গাছে নয় জল পরে দেওয়া যাবে। আমি জামাকাপড় ছাড়ি, রান্না বান্না করি, তোমাদের সবজিটা দেখাই। কর্তা সকালেই এনেছে, মাছের সাথেই সবজি এনেছে, কিন্তু মাছ দেখানো হয়েছে, সবজিটা দেখানো হয়নি। আমি হাত ধুইনি এখনও। আর জানোই তো বাইরের থেকে এসে এগুলো ধোয়া সবজি, সবজিটা ধুয়ে রেখে গেছে, আমি ধরি না, তাই ধরে দেখাতে পারলাম না। এখানে একটা কাঁচা আম আছে, ভেন্ডি আছে, মিষ্টি আলু মানে রাঙা আলু, একটা ফুটি, টমেটো, বেগুন, ডাব। এই পর্যন্তই দেখতে পাচ্ছি। আমার কিছু মনে থাকে না, আমি ব্যাগ থেকে মানে ক্যারি প্যাকেট থেকে ঢেলে ঝুড়িতে করে ধুয়ে রাখি, যেটুক দেখতে পাচ্ছি সেটুক বললাম। চলো এবার কাপড় ছেড়ে কটা খেয়ে নিই, তারপর রান্না। সেই পঞ্চজবাটা ফুটেছে, 2-3 দিন আগে করি দেখিয়েছিলাম, কত বড় হয়েছে, পুরো মাটির গাছের মতন। আর তার খাবার নিয়ে এসছি আমি, এই যে প্রায় 7 দিন ধরে জমানো সবজির খোসা, একদম নিচেরগুলো দেখো লিকুইড হয়ে গেছে, ওপরেরগুলো ভালো আছে। ভাগ্যিস প্যাকেটটা জবদা, নালে নিচ থেকে রস বেরিয়ে যেত। যাই হোক, গাছে জল দেওয়া হয়ে যাওয়ার পর এই বালতির মধ্যে ভিজিয়ে রাখবো, বড়টার মধ্যে, এটার মধ্যে ভিজিয়ে রাখবো, এটাতেই ভেজাই, দেখতেই পাচ্ছ নিচটার কালার। ভিজিয়ে রাখবো, এক মুঠ সর্ষের খোলও দেবো। এছাড়া এই যে ছাদ ঝাড় দেওয়া, আগাছা মানে মরা গাছ সব, এই যে সবজির খোসা
সব এর মধ্যে জমছে, গাছেদের খাবার। আজকে আরও ফুটেছে, আজকে সকালে তোলা হয়নি, এই দেখো, তাই দেখাতে পাচ্ছি, নাহলে তো সাজিতে করে ঠাকুর আসনের ভেতরে রেখে দিই। এই দেখো, এইটা তো অনেক বড়। যাই হোক, এই তো ইশিকা বাসন মাজছে। একটা নীলকণ্ঠও ফুটেছে, কিন্তু সেটা দেখানো যাবে না মনে হচ্ছে। হ্যাঁ, এই যে বাবা, রোদে পায়ের তলা পুড়ে যাচ্ছে গো বাবা, এখনই রোদে পায়ের তলা পুড়ে যাচ্ছে। এই দেখো, এই সবজির খোসার ভিতরে সর্ষের খোলও দিয়েছি। এই বাঁশটা দিয়ে একটু নাড়া দিয়েছি, দেখে সব ডুবে গেছে। এই যে এই একটা ওপরেই রয়েছে, এটাকে দেখাতে পারলাম। এরকম 4-5 টুকরো দিয়েছি, দিয়ে এরকম রাখলাম 2-3 দিন থাক। একেতে কিন্তু আমার ঘরে 4-5 দিন ধরে রয়েছে, 4-5 দিনের ওপরের খোসা জমানো। এই চারাটা 4-5 দিনের ওপরের খোসা জমানো, গলতে আরম্ভ করেছে। এবার এরকম জলের মধ্যে রাখলাম, এবার তাড়াতাড়ি গলবে। আর তার মধ্যে সর্ষের খোল দিয়ে দিলাম, ভিটামিনটা মাল্টিভিটামিন হয়ে যাবে। মাঝে মধ্যে এসে নাড়া দেবো। কাল পরশু থাক, ওই শনিবার, কাল তো শনিবার, রবিবার বিকালে বা সোমবার বিকালে দিয়ে দেবো এই জলটা। আর জামাকাপড় তোলা হয়ে গেছে, গাছে জল এখন দেওয়া হলো না, এই সামনের ছোটো কটায় দেওয়া হয়েছে, বিকালবেলা দেওয়া যাবে এখানে। জামাকাপড় এই যে কটা আধ শুকনো এখানে রাখা, শুকনো কটা ওই যে ভাজ হয়ে গেছে। 1:55 বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, শুধুমাত্র আমাদের ভাতটা হচ্ছে। এই যে গতকাল যে বেল এনেছিল, ছোটো ছোটো বেল, তো একটা বেলের পানার জন্য অল্প একটু হয়েছে। এর আগে বেলের পানা করেছি দেখেছো, এই বাটিতেই রেখেছি, হাফ বাটির বেশি হতো, এটা হাফ বাটির একটু কম আছে, কারণ সেটা বড় বেল ছিল, অর্ধেকটা করতাম, এটা ছোটো বেল পুরোটাই করেছি। এখানে একটু কুমড়ো আর ভেন্ডি, কালো জিরে, লঙ্কা চিরে ফোড়ন দিয়ে ভেজেছি, কিন্তু কুমড়োটা কাঁচা তো গলে গেছে। এখানে মেয়ের জন্য 1 পিস মাছ ভাজলাম, কাতলা মাছটা আজকে রান্না হয়নি। এই দেখো, নিচে একটু তেল রেখেছি। আজকে রিঠে মাছটা রান্না হয়েছে, মেয়ে রিঠে মাছ খেতে চাচ্ছে না, তাই একটু পেঁয়াজ দিয়ে, একটু মানে 2খানা পেঁয়াজ আছে এর মধ্যে, 2খানা পেঁয়াজ দিয়ে 1 পিস কাতলা মাছ ভেজে রেখেছি। আর ওই পেঁয়াজ ভাজার একটু তেলও একদম নিচে দেখা যাচ্ছে, তো একটু তেল এসছে, ওই দেখো তেল এসছে, ভেজে রেখেছি, একটু তেল দিয়ে রেখেছি, ও এইটা দিয়ে খাবে বললো, সঙ্গে ডাল তো আছেই। এই যে রিঠে মাছ, আলু দিয়ে রিঠে মাছ করেছে, একেবারে আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন সব দিয়েছে, একটু গরম মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর এই যে কত দাঁত তোলার কী বলে, দাঁত তোলার কী বলে, মানে এখনও সেই চলছে, যেন কাল তুলেছে এরকম। আলু, কাঁচা টমেটো না, যে কাঁচা টমেটো নেই, পাকা টমেটো, মসুর ডাল দিয়েছি, চাল দিয়েছি, 2টো লঙ্কা চিড়ে দিয়েছি, আলু আর পাকা টমেটো, ব্যাস। আজকে আর গাজর ছিল না, আনিও নি, কালকের থেকে আর এই ভাতটা হবেও না। হাতাটা কই, তার হাতাটা নিয়ে আসি। এই যে সেই ফেনা ফেনা ভাত খাচ্ছে, কাদা 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 ফেনা ফেনা ভাত। কালকের থেকে আর করবো না, আজকে ইচ্ছা করছিল না করতে, উনি সবই খাচ্ছে, কিন্তু ভাতের বেলায় ওনার আবার গলা ভাত দিতে হচ্ছে। আজকে ডাল করেছিলাম, গরম ভাত চটকে নিলেই হয়ে যেত, আম দিয়ে ডাল করেছি, কাদা কাদা হয়ে যেত, কিন্তু গরম ভাত চটকে নিলেই, যে আমটা এনেছিল ঝুড়িতে দেখিয়েছিলাম, অর্ধেকটা দিয়ে করেছি ডাল। ঠিক আছে, আজকে করে দিলাম, কালকের থেকে আর করে দেবো না, দেখি আসুক, আমি তো ভেবে রেখেছি। তাই এই হলো রান্নাবান্না বন্ধুরা। এখানে কি আছে, এইখানে কিন্তু আঙুর ফলটা ফ্রিজ থেকে বেরিয়েছে, 2 টুকরো শশা কালকের কাটা, ওই 2 টুকরো চলেনি, তার মধ্যেই শশারই বাটি এইটা, তার মধ্যে আঙুর ফল রেখে দিয়েছি, আঙুর ফলগুলো ফ্রিজে ছিল। ব্যাস, এই হয়ে গেছে আজকের মতন, শুধু আমাদের ভাতটা হচ্ছে। মেয়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছে, চান করতে যাচ্ছে, মুখে মেখেছে, ওই দেখো সামনের দিকে তার জুম হয়, হ্যাঁ ওই যে পাহাড়ি হরিণ। যাই হোক, এই কী এসছে এটা, মুখে মেখেছে, আমার জন্য একটু রেখেছে, যেদিন বানায় সেদিন একটু বেশি করে বানায়, আমার জন্য রাখা, আমার আর এক্সট্রা করে নিজের জন্য যত্ন করতে ইচ্ছা করে না, এই করতে করতে হাঁপিয়ে যাই, মানে গায়ের এনার্জি সব শেষ, তার জন্য আর ইচ্ছা করে না। যাই হোক, ও ঘরটা ঝাড় দিয়ে ওই মুখে মেখে ঘুরছে, মুখটা দিয়ে চান করতে ঢুকবে, আর আমার ভাত বসানো রয়েছে, আমি ওপাশে যাই গ্যাস মোছার জলটা নিয়ে এসে নিচের সানটা মুছতে লাগি, বারান্দাটা, ততক্ষণ ভাত হয়ে যাবে এখানে, তবে ভাত নামিয়ে আবার টেবিলটা মুছবো ওখানে, বুঝেছো, কাজ একটু একটু করে আগাই দাঁড়িয়ে থাকবো, কারণ 1:55 বেজে গেছে, কর্তা চলে আসবে। আজকে শুক্রবার, বাচ্চাদের ডাক্তার থাকে, কিন্তু আজকে আসবে কিনা জানি না।
আর আমি এইখানে হিজিবিজি এত গল্প আর দেখাচ্ছি না, ওই গ্যাস ট্যাস মুছে চান পুজো টুজো সব হয়ে যাক, বিকালে ছেলে আনতে যাব যখন, ছেলেকে তো আমি দিয়ে আসলাম, আনতে যাব যখন তখন কি বলতে যাচ্ছিলাম, ওই ওই যে বাসন্তী পুজো হয়েছে ওর পাশ দিয়েই যাতায়াত করি। আজকেও একটু দেখেছো মাইক বাজছিল, ফুস করে বেরিয়ে গেলাম, পাশ দিয়ে যাতায়াত করি। আজকে একটু নামবো, ওখানে আলাদা করে এক্সট্রা করে যাওয়া হচ্ছে না, নামবো একটু ঘুরে ঘুরে, 2-3টে দোকান বসেছে, ওরা যদি কিছু খায় খাবে, তবে আমি খাওয়ানোর টেন্ডেন্সি কম আছে আমার, কারণ ইমন থাকবে খালি পেটে, এই দুপুরবেলা এইটুকুনি ওই আলু ভাজা ভাত মিশিয়ে দিই টিফিনে, ওইটুকুনি খাচ্ছে। আর ওই টাইমটা ওর খিদের টাইম, পেটটা খালি, সেই টাইম ওই ফুচকা মুচকা খাওয়ালে চলবে না। তাই যদি ওই গজা নিমকি কিনে নিয়ে আসার মতন হয়, একটু কিনে নিয়ে চলে আসবো, বাড়িতে খাবে, বাড়িতে এসে ভাতই খাবে, ঠিক আছে? তাহলে পরে আসছি বন্ধুরা, সন্ধ্যার সময়। এখন নামবো, এখন মাইক বাজছে না, আর রাত্রেবেলা আসা হয় না, রাত্রেবেলা তো লাইট মাইক সব দেখতে পারতাম, কিন্তু রাত্রেবেলা আসা হয় না, তাই এখনই একবারে নেমে একটু দেখে যাই। বাড়ি চলে এসেছি বন্ধুরা, আমি জামা কাপড় ছেড়ে নিয়েছি, ছেলে এখন বড় হয়ে গেছে, ছেলে একা একাই গা হাত পা ধুতে পারে, ওকে আর ধুয়ে দিতে হয় না। এই দেখো 4 প্যাকেট, এটার মধ্যে আছে বাদাম, মেলায় যাবো আর বাদাম নেবো না, এটা আর কি খুব অসম্ভব। নিমকি এটার মধ্যে, এটার মধ্যে জিলাপি, খেতে খেতে এসছিলাম, মেয়ে আর বাপের তো খাওয়া হয়ে গেছে, আমার আর ছেলের হয়নি, আমাদের পেটে টান, আমরা দুজন খেতে খেতে এসছি, মেয়ে খায়নি, মেয়ে বলো বাড়ি গিয়ে খাবো। আর এটার মধ্যে আর এক ধরনের নিমকি, এটার মধ্যে এই বাদাম দেওয়া থাকে, আরে বার করতে পারবো, এই যে বাদাম দেখা যাচ্ছে, এই যে বাদাম দেওয়া থাকে ছোটো ছোটো নিমকি, এটা সেই নিমকি। এই নিমকিটা মুখে দিলাম, অতটা টেস্ট না, এটা কীরকম কী জানি, এটা মোটামুটি ঠিক আছে, এটা তো অল্প কটা, একদিন খেলে হয়ে যাবে। আর ছেলের এখন স্কুল ছুটি, আজ শুক্রবার, শনি রবি ছেলের স্কুল ছুটি থাকবে, ছেলের তো আটা ময়দার জিনিস বাদ, তার মাঝে মধ্যে এরকম একটু না দিলে ওর কি ভালো লাগে, তাই যে নিয়ে আসলাম, যদি বাইচান্স একটু পটি হয়, শনি রবিবার আছে হাতে, ঠেকিয়ে দেবো, মানে যে নিমকি খাচ্ছে এতেও তো ময়দা, এই আর কি, এইভাবে সব বাদ দিয়ে দিচ্ছি জানো। আর ছোটো মানুষ ওর কি খেতে ইচ্ছা করে না, ওই প্যাকেটে ঢুকিয়ে রেখে দিলাম, ছেলেটাকে খেতে দিই, ছেলেটা ওই পাশে কলে গেছে হাত মুখ ধুতে। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানেই শেষ, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। আমি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নিয়েছি, আর ছেলেটা ওই পাশে ধুতে গেছে, যে পাশের বাড়ি ভাইটা এসে, ওই যে ননদের ছেলে, মাঝে মধ্যেই খেলছিল, হয়তো 2-1 দিন ভিডিওতে দেখেছো কিনা, ওরা প্রায় 7-8 দিন 10 দিন এসছে, আজকে বাড়ি চলে যাবে, তো তার সঙ্গে মনে হয় গল্প করছে, তার জন্য দেরি হচ্ছে। টাটা বন্ধুরা, টাটা, ছেলেকে খেতে দিয়ে আমিও খেয়ে নিই।